শরতের বাতাসে যেন মেঘের সঙ্গী হয়ে ওঠে কাশফুলের শুভ্র ভেলা। দিয়াবাড়ির কাশবনে আজ এক নতুন রূপ, যেখানে সাদা ফুলগুলো প্রকৃতির নিজস্ব কবিতা হয়ে ফুটে উঠেছে। এখানে প্রতিটি ফুল যেন এক একটি গল্প, আর সেই গল্প শোনার জন্য ছুটে আসছে হাজারো দর্শনার্থী। সীমা প্রধানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শরৎকাল মানেই এক নতুন রূপ, এক নতুন শুরুর অনুভূতি। আকাশে মেঘের খেলা, বাতাসে ভেসে আসা শীতল পরশ, আর চারপাশে সাদা কাশফুলের অপার সৌন্দর্য। প্রকৃতির এই মুহূর্তগুলোকে উপভোগ করতে প্রতি বছর, বিশেষ করে কাশফুলের মৌসুমে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় করেন উত্তরার দিয়াবাড়ি এলাকায়। নমস্কার সবাইকে, শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। যেহেতু আমাদের দুর্গাপূজা শুরু হয়েছে, তো দুর্গাপূজার সাথে কাশফুলের একটা গভীর মিল আছে। তাই বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু বিকালের দিকে ঘুরতে আসলাম, যাতে বাচ্চারা একটু দেখুক, প্রকৃতির ছোঁয়াটা একটু অনুভব করুক, এর জন্য নিয়ে আসা। বাচ্চাদের নিয়ে যে কাশফুলে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। প্রত্যেক বছরই পূজার ছুটিতে এখানে আসা হয় কাশফুল দেখার জন্য। প্রতিদিন বিকেল গড়াতেই এখানে ভিড় করছে ছোট বড় সবাই। শুভ্র কাশফুলের সাথে সময় কাটাতে বড়দের সঙ্গে শিশুদেরও উপস্থিতি থাকে ব্যাপক। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ বা শুধু দাঁড়িয়ে মুগ্ধ হয়ে উপভোগ করছে প্রকৃতির এই অপার সৌন্দর্য। শহরের একঘেয়েমি জীবন তো ভালো লাগে না, তাই প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে কাশফুল দেখতে চলে আসছি। বিশেষ করে এখানে আসা হলো এই কাশফুল দেখার জন্যই, এটা ভালো লাগে, তাই আসলাম আর কি। প্রকৃতির এই সৌন্দর্য শুধু দর্শনার্থীদের জন্য নয়, শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে কাশবনকে। কাশফুলের শুভ্র সৌন্দর্য যেন বারবার মনে করিয়ে দেয় শরৎ মানেই উৎসব, আনন্দ আর প্রকৃতির স্নিগ্ধতা। প্রকৃতির এই অপরূপ সাজ দর্শনার্থীদের মনের গহীনে নতুন এক জায়গা তৈরি করে দেয়, যা কখনোই ভোলার নয়। শুভ্র তুলোর মতো উঠতে থাকা এই কাশফুল জানিয়ে দিচ্ছে শরৎ এসেছে। তাই তো মানুষ প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে ছুটছে নদীর পাড়ে কিংবা মাঠের প্রান্তরে। শরৎকালের এই কাশফুল এখন শুধু মৌসুমী সৌন্দর্যেরই নয়, এ যেন উৎসবেরও প্রতীক। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।